Hello everyone, this is Amrinder Islam and welcome back to Tech Bangla Academy Pro. তো বন্ধুরা আপনারা হয়তো ইতিমধ্যেই জেনে গেছেন ViVO তাদের লো বাজেট সেগমেন্টে আরেকটি দুর্দান্ত স্মার্টফোন লঞ্চ করতে যাচ্ছে আর সেটি হচ্ছে ViVO Y73t স্মার্টফোনটি। প্রথমত যদি ফোনটির হাইলাইটেড বিষয় নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh একটি সুবিশাল ব্যাটারি এবং 50 মেগাপিক্সেলের ক্যামেরা এবং মিডিয়াটেক ডাইমেনসিটির চিপসেট। তো আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবো ViVO Y73t এই স্মার্টফোনটির ফুল স্পেসিফিকেশন এন্ড সেই সাথে জানাবো ফোনটির প্রাইস এবং এর লঞ্চিং ডেট নিয়ে। আর ভিডিওটি কন্টিনিউ করলে আপনারা আরো জানতে পারবেন বাজেট রেঞ্জে ফোনটি কি আমাদের জন্য ভ্যালু ফর মানি প্রোভাইড করছে নাকি এই বাজেটে মার্কেটে আর কোনো সেরা স্মার্টফোন বর্তমানে আছে। এই সকল প্রশ্নগুলোর উত্তর থাকবে আজকের এই ভিডিওতে, সুতরাং আমি আশা করব আপনারা ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। সর্বপ্রথম যদি ফোনটির ডিজাইন অ্যান্ড এর বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি তাহলে ViVO Y73t এই স্মার্টফোনটির পেছনে ব্যবহার করা হয়েছে গ্লাস অ্যান্ড প্লাস্টিকের একটি সম্মিলিত ব্যাক প্যানেল। আর ফোনটির ওয়েট করা হয়েছে 201 গ্রাম। তবে বাজেট রেঞ্জে ফোনটির ওয়েট আরো কিছুটা কম হওয়া দরকার ছিল। আর এই ফোনটির থিকনেস করা হয়েছে 9.2 মিলিমিটার। ফোনটির রিয়ার প্যানেলে আসলে আপনার একটি ক্যামেরা মাপার মধ্যে পেয়ে যাবেন ডুয়াল ক্যামেরা সেটআপ। আর ফোনটির ফ্রন্ট পার্টে আসলে ফুল ভিউ ডিসপ্লের মাঝখানে থাকছে ইউ শেপ নর্থ ক্যামেরা সেটআপ। এই ফোনটিকে আপনারা ব্ল্যাক, ব্লু অ্যান্ড অরেঞ্জ এই তিনটি কালারেই পেয়ে যাবেন। তো ফোনটির ডিজাইন নিয়ে বলতে গেলে পার্সোনালি ViVO Y73t এই স্মার্টফোনটির ডিজাইন আমার কাছে অনেক ভালো লেগেছে। আপনাদের কাছে ফোনটির ডিজাইন কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেন সেকেন্ডলি যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.58 ইঞ্চির একটি IPS LCD প্যানেলের ডিসপ্লে, যাতে থাকছে ফুল HD প্লাস রেজুলেশন এবং এই ডিসপ্লেটিতে ব্যবহার করা হয়েছে 401 ppi ডেনসিটি। তবে ফোনটির ডিসপ্লেতে কত পিক ব্রাইটনেস ব্যবহার করা হয়েছে তা কিন্তু আমরা এখনো জানতে পারিনি। তবে বাজেট রেঞ্জে ফোনটিতে যদি 900 থেকে 1000 এর মধ্যে পিক ব্রাইটনেস ব্যবহার করা হয় তাহলে কিন্তু অনেক বেটার হবে। তো ফোনটির ডিসপ্লে নিয়ে আমার আর কোনো কথা বলার নেই। আপনাদের যদি ফোনটির ডিসপ্লে নিয়ে কোনো কথা বলার অথবা জানার থাকে তাহলে কমেন্ট বক্সে লিখতে পারেন। থার্ডলি যদি ফোনটির পারফরম্যান্স নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে রান করবে Origin OS 11 বেসড অন Android 11। আর চিপসেট হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক Helio 700, যেটি 7 ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা একটি অক্টা-কোর প্রসেসর। আর জিপিইউ হিসেবে ফোনটিতে থাকছে Mali G57MC2। এই ফোনটিকে আপনারা 8128, 8256 এন্ড 12256 এই তিনটি ভেরিয়েন্টে পেয়ে যাবেন। আর স্টোরেজ টাইপ হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে UFS 2.1। এই ফোনটিতে কেবল আপনারা দুটি সিম কার্ড ব্যবহার করতে পারবেন, কিন্তু আলাদা কোনো মাইক্রোএসডি কার্ড স্লট ব্যবহার করতে পারবেন না। আর ফোনটির এই চিপসেটটি কিন্তু যথেষ্ট পাওয়ারফুল এবং গেমিং একটি চিপসেট। এই চিপসেটটি দিয়ে আপনারা ফোনটি থেকে মোটামুটি ভালো মানের একটি গেমিং পারফরম্যান্স পেয়ে যাবেন। ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির রিয়ার প্যানেলে ব্যবহার করা হয়েছে ডুয়াল ক্যামেরা সেটআপ, যার মেইন সেন্সরটি 50 মেগাপিক্সেলের। সেকেন্ডারিতে থাকছে 2 মেগাপিক্সেল একটি ম্যাক্রো ক্যামেরা। ফোনটির রিয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। আর সেলফি ক্যামেরা হিসেবে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের একটি ওয়াইড ক্যামেরা। ফোনটির সেলফি ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও শুট করতে পারবেন 1080p 30fps রেজুলেশনে। এবারে যদি ফোনটির ব্যাটারি অ্যান্ড এর চার্জার নিয়ে কথা বলি তাহলে এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6000 mAh ব্যাটারির সাথে 44 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এছাড়া সিকিউরিটি হিসেবে ফোনটিতে থাকছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট। আর ফিচার হিসেবে ফোনটিতে থাকছে অডিও জ্যাক 3.5mm, ব্লুটুথ 5.1, USB Type-C Port 2.0, ওয়াইফাই 802.11, আরও থাকছে GPS। ফোনটির প্রাইস অ্যান্ড এর লঞ্চিং ডেট নিয়ে কথা বলতে গেলে এই ফোনটির প্রাইস হতে পারে ইন্ডিয়ার মার্কেটে 20,000 রুপির মতো, আর বাংলাদেশি বাজারে এই ফোনটির প্রাইস হতে পারে প্রায় 22,000 টাকার মতো। তবে এই বাজেটে ফোনটির সবচেয়ে আকর্ষণীয় বিষয় যেটি রয়েছে এটি হচ্ছে এই ফোনটিতে কিন্তু আপনারা 6000 mAh একটি সুবিশাল ব্যাটারি পেয়ে যাচ্ছেন। একই সাথে ফোনটি থেকে কিন্তু আপনারা ভালো মানের একটি গেমিং প্রসেসর পেয়ে যাচ্ছেন। সো এই বাজেটে আপনি যদি এমন একটি স্মার্টফোন কিনতে চান যে স্মার্টফোনটির ডিজাইন হবে অনেক আকর্ষণীয় এবং একই সাথে ফোনটিতে থাকবে একটি সুবিশাল ব্যাটারি এবং থাকবে একটি গেমিং চিপসেট, তাহলে আপনি এই ফোনটি নির্দ্বিধায় কিনে ফেলতে পারেন। সো এই ছিল আমাদের আজকের ভিডিও। আশা করি আপনাদেরকে ViVO Y73t এই স্মার্টফোনটি সম্পর্কে মোটামুটি একটি ভালো ধারণা দিতে পেরেছি। এরপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন, আমি চেষ্টা করবো আপনাদের কমেন্টে রিপ্লাই দেওয়ার জন্য। আর যদি মনে হয় ভিডিওটি থেকে একটু উপকৃত হয়েছেন তাহলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন, ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। এনিওয়ে, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওতে নতুন কিছু নিয়ে। চিন্তেন, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।